নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি। কোনো রকম মশলা ছাড়া একদম কম তেলে তৈরি করে দেখাবো হেলদি টেস্টি এই শাকের রেসিপি। এই শাক কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী। আর এই তীব্র গরমে যদি এই শাক রান্না করে খাওয়া যায়, সত্যি বলছি বন্ধুরা, অনেক রকম রোগের প্রতিকার হয়। এখন এখানে দেখুন সজনে শাক নিয়ে নিয়েছি, আর শাকগুলোকে ডাঁটি থেকে আমি আলাদা করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। শাকগুলো কিন্তু বেশ কচি ছিল বন্ধুরা। একটু কচি সজনে শাক নিয়ে নেবেন, তাতে কিন্তু এগুলো খেতে ভীষণই টেস্টি হয়। আমি আজকের একদম কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখাবো এই শাকটা। খেতে যেমন টেস্টি লাগবে, তেমন বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে খাবে। কোনো রকম মশলা ছাড়াই তৈরি করব। শাকগুলো আমি একেবারে ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে একটু কুচিয়ে নিতে হবে। এইভাবে একটু কুচিয়ে নেবেন, তাহলে কি হবে, খুব সহজেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া এগুলো কচি আছে, খুব বেশি আমার এখানে জালেরও মানে খুব বেশি সময়ও লাগবে না এই শাকটা রান্না করতে। এখন দেখুন সমস্ত শাকগুলোকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়ে চলে এসেছি। শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এরপরে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। জলের মধ্যে আমি এই শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে। এতে সজনে শাকের যে একটা হালি গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যাবে বন্ধুরা। দেখুন শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে বেশ 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু আপনাদের অবশ্যই উপকারে আসবে। তাছাড়া আজ একদম একটা ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এবার এটাকে ফুটতে দেবো। বেশ 3 থেকে 4 মিনিট মতো এটা ফুটে গেছে। আর এখন কিন্তু শাকটা বেশ সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। একটু আমি শাকটাকে জলের মধ্যে খুন্তির সাহায্যে ঘেটে নিচ্ছি, তাতে কিন্তু এগুলো রান্না করতে সুবিধা হবে। এখন অল্প জল সমেতই আমি এটাকে তুলে রাখবো। এই জলটাকে কিন্তু কোনো মতেই ফেলবেন না, এই জলটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। এখন এই জল সমেত আমি শাকটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখুন শাকের মধ্যে রয়েছে অনেক ভিটামিন। এখন শাকটাকে নামিয়ে রেখেছি, রাখার পরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো সর্ষের তেল দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন ফোড়ন দিচ্ছি, রসুন আর কাঁচা লঙ্কা। কোনো রকম শুকনো লঙ্কা বা আর কোনো রকম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আলু। যদি আপনাদের আলু দিতে অপছন্দ হয় তাহলে স্কিপ করবেন, শুধু শাকটাকেই এর মধ্যে দিয়ে ভাজবেন। আমি এর মধ্যে একদম ছোট একটা আলুকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, সেটাকেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে অল্প একটু লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর 50% মতো সেদ্ধও হয়ে গেছে। এই সময় জল সমেত যে শাকটা আমি তুলে রেখেছি, দেখুন মোটামুটি অল্প একটু জল আছে, সেই সমেত শাকটা তুলে রেখেছি, সেটাকেই আমি এই আলুর মধ্যে ঢেলে দিলাম। আপনারা পুরো জলটাই শুকিয়ে নিতে পারেন, তাছাড়া একটু জল রেখেও তুলতে পারেন। এতে কি হবে, যে আলুটা ভাজবেন সেটা কিন্তু এই জলের জন্যেই একটু ঢাকা দিয়ে রান্না করলেই সুসিদ্ধ হবে। তার জন্য অল্প একটু জল রেখে আমি শাকটাকে তুলেছি। এখন দেখুন জলটা কিন্তু ঢাকা দেওয়ার ফলে পুরোপুরি শুকিয়ে গেছে। খুব ভালো করে শাকটাকে এখন আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। এখন কিন্তু আমাদের সজনে শাকটা রান্না একেবারে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা, আজ আমি একদমই হেলদি টেস্টি তৈরি করছি। খুবই মানে মানে কি বলবো, কোনো রকম চিনি ছাড়াই আমি তৈরি করছি।
তো এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করলাম না, আপনারা চাইলে করতে পারেন। শাকটা রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেবো, নিয়ে সামনে দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কেমন হলো। আশা করছি আমার আজকের এই সজনে শাকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার